হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে থ্রু 2.0 সকলকেই স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আজ আমরা চলে এসেছি। এটা আমাদের 27 নাম্বার সেট। প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। এটার পিডিএফও দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হাতে কিন্তু মাত্র আর 3 দিন মতো সময় বাকি আছে। যার যে জায়গাগুলো অসুবিধা সেগুলো আপনারা রিভিশন করতে থাকুন, সাথে তো প্র্যাকটিস চলছেই। চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, যখন একটি বন্দুকের দাম 25% বৃদ্ধি করা হয়, তখন বিক্রি হওয়া বন্দুকের সংখ্যা 15% কমে যায়। বিক্রয়ের উপর কি প্রভাব ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ার ফলে বন্দুকের সংখ্যা, বিক্রি হওয়া বন্দুকের সংখ্যা কমে গেছে, এবং তার ফলে বিক্রয়ের উপর কি প্রভাব ফেলেছে, বিক্রয়টা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রাইসের রেশিও পেয়ে যাব। পূর্বে কী ছিল এবং বৃদ্ধি পাওয়ার পর প্রাইসটা কত হলো। 25%, এর অর্থ হলো 1/4, অর্থাৎ পূর্বে দাম ছিল 4 টাকা, এখন সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে কত, 5 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রাইস এর রেশিওটা নির্ণয় করতে পারছি 4:5। এরপর কি বলছে, বিক্রি হওয়া বন্দুকের সংখ্যা, সেটারও আমরা রেশিও বার করে ফেলতে পারবো, অর্থাৎ কোয়ান্টিটি, পরিমাণ কি 15%, অর্থাৎ 15/100, যেটার ক্যালকুলেশন করলে 3/20 পাই। অর্থাৎ আগে ছিল 20 বন্দুক, আগে কত বিক্রি হতো, 20টি, যখন দাম 4 টাকা ছিল। এখন 5 টাকা হওয়ার ফলে 3টি বন্দুক কম বিক্রি হচ্ছে, অর্থাৎ এখন বিক্রি হচ্ছে কত, 17টি। তাহলে আমরা বন্দুকের সংখ্যা অর্থাৎ কোয়ান্টিটির পরিমাণটা পেয়ে গেলাম, রেশিওটা কত, 20:17। তাহলে আমরা কি জানি, সেল ইকুয়াল টু প্রাইস ইনটু কোয়ান্টিটি। তাহলে এখান থেকে আমরা বিক্রয় কি পরিমাণে হচ্ছে সেটা রেশিও নির্ণয় করে ফেলতে পারবো। কি, এই সমীকরণে বসাবো 4 × 20 = 5 × 17। 5 দিয়ে কাটলে কত পাচ্ছি, 4। তাহলে এখানে 16:17। বিক্রির উপর কি প্রভাব ফেলছে, আগে যদি 16 বিক্রি হতো, এখন সেটা 17 বিক্রি হচ্ছে, অর্থাৎ 1 বৃদ্ধি পাচ্ছে। কতর উপর বৃদ্ধি পাচ্ছে, যেহেতু আমাদের শতকরা নির্ণয় করতে হবে, 16-র মধ্যে বৃদ্ধি পাচ্ছে, 16 পার্সেন্টেজ নির্ণয় করবো ইন্টু 100। 4 দিয়ে কাটি 4, এখানে কত পাবো, 25। 25/4 কত হচ্ছে, 6.25%, অর্থাৎ 2 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব সহজেই কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার বার করা যায় যদি এই সমীকরণগুলো জানা থাকে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে। অমর তার বাড়ি থেকে x কিমি/ঘন্টা গতিতে অফিসে যায় এবং 40 মিনিটে পৌঁছায়। যদি সে 18 কিমি/ঘন্টা দ্রুত গতিতে যায়, অর্থাৎ এক্স কে বাড়িয়ে যদি আরও 18 কিমি এক্সট্রা করে, অর্থাৎ x + 18 এই গতিবেগে যায়, তবে সে 20 মিনিটে পৌঁছায়। তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে d। তাহলে ফার্স্ট লাইন অনুযায়ী, ফার্স্ট সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারি, d = x × 40 মিনিট আছে, আর এখানে কিমি/ঘন্টা আছে, তাহলে এটাকে আমরা ঘন্টায় পরিণত করব, /60। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 2x/3 পাচ্ছি ডি এর মান। সেকেন্ড লাইন অনুযায়ী আমরা কি পাই, d = x + 18 × 20 মিনিট আছে, ঘন্টায় করে নেব, /60। ডি এর মান আমরা অলরেডি জেনে গেছি, 2x/3, সেটা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব, তারপর এই সমীকরণে বসালে আমাদের d এর মান কিন্তু বেরিয়ে আসবে। ক্যালকুলেশন করলে 2 2 কাটছে, 3 দিয়ে কাটলে কত পাচ্ছি, 2। তাহলে এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2x = x + 18। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x = কত পাচ্ছি, 18। তাহলে এখান থেকে আমাদের d এর মানটা কত চলে আসবে, d = 2 × 18/3। 3 দিয়ে কাটলে কত পাচ্ছি, 6, মানে 12 কিমি। বাড়ি থেকে অফিসের দূরত্ব, 2 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে।
7,65,419, এতে 7-এর অভিহিত মান। অভিহিত মান বলতে কি বোঝায় সেটা আগে আমাদের দেখতে হবে। ফেস ভ্যালু, অভিহিত মান মানে ফেস ভ্যালু। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেস ভ্যালু? অর্থাৎ ফেস ভ্যালু এই ব্যাপারটা কি সেটা আমরা আগে বুঝবো। মনে করুন 436 একটা সংখ্যা আছে, এখানে 4-এর ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু কখনোই কিন্তু চেঞ্জ হয় না, ইটসেলফ, এটাই কিন্তু তার ফেস ভ্যালু হয়ে যেত। এখানে 4-এর ফেস ভ্যালু কিন্তু 4 নিজেই হবে, ফেস ভ্যালু কখনোই চেঞ্জ হয় না। যদি এখানে প্লেস ভ্যালু নির্ণয় করতে দিত, 436-এ 4-এর যদি প্লেস ভ্যালু নির্ণয় করতে দিত তাহলে কত হতো? আমরা আগে দেখব কোন স্থানে আছে 4, একক, দশক, শতক, অর্থাৎ শতকের ঘরে আছে 4 গুণ 100, অর্থাৎ এখানে 4-এর প্লেস ভ্যালু হয়ে যেত 400। কিন্তু ফেস ভ্যালু কিন্তু কখনোই পরিবর্তন হয় না, সে তার নিজেই কিন্তু তার ফেস ভ্যালু। তাহলে এখানে 7-এর ফেস ভ্যালু কত হয়ে যাবে? 7 নিজেই হয়ে যাবে। 1 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ফেস ভ্যালু যেটার বাংলা অর্থ হচ্ছে অভিহিত মান, আর প্লেস ভ্যালু যেটার বাংলা অর্থ হচ্ছে স্থানিক মান। মনে রাখবেন যে কোনো একটির উপর থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, স্থানিক মূল্য বা মান যে কোনো একটির উপর থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। প্লেস ভ্যালু দিতে পারে বা ফেস ভ্যালু দিতে পারে, অভিহিত বা স্থানিক মান দিতে পারে। যদি ফেস ভ্যালু দেয় কোনো চেঞ্জ হয় না, সে তার নিজেই তার ফেস ভ্যালু। আর যদি প্লেস ভ্যালু দেয় সেক্ষেত্রে দেখতে হবে কোন স্থানে আছে। এখানে যদি 7-এর আমাদের প্লেস ভ্যালু নির্ণয় করতে দিত সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হতো 3 নম্বর অপশান, যদি প্লেস ভ্যালু নির্ণয় করতে দিত। আর এখানে আমাদের ফেস ভ্যালু নির্ণয় করতে দিয়েছে, 1 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাবো, আশা করছি বোঝা গেছে ব্যাপারটা। তো যদি ফেস ভ্যালু বা প্লেস ভ্যালু যে কোনো একটা দেয় আপনারা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবেন। আবার এমন কোশ্চেন হয় যে 7-এর ফেস ভ্যালু বা প্লেস ভ্যালুর ডিফারেন্স কত, তো দিয়ে দিতে পারে, কোনো ব্যাপার নেই, তো আপনারা কিন্তু পেরে যাবেন আশা করছি। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? একজন মহিলার পার্সে আছে মাত্র 25 পয়সা এবং 50 পয়সার কয়েন। যদি তার কাছে 20 টাকার মোট 48টি কয়েন থাকে তাহলে তার কাছে প্রতিটি ধরনের কয়টি কয়েন আছে? অর্থাৎ এই যে 25 টাকা এবং 50 পয়সা মিলে টোটাল 20 টাকা আছে এবং টোটাল যে কয়েন তার সংখ্যা হচ্ছে 48। তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি 25 পয়সার কয়েন আছে এক্সটি আর 50 পয়সার কয়েন আছে ওয়াইটি। তাহলে এটা যদি আমরা ধরি তাহলে ফার্স্ট সমীকরণ অনুযায়ী কি করতে পারি আমরা? টোটাল কয়েন আছে কত? 48টি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48, এটা আমরা লিখতে পারি। এরপর কি বলছে? টোটাল টাকা আছে 20 টাকা, 50 পয়সার 25 পয়সার যে কয়েনগুলো আছে সেগুলো মিলে টোটাল 20 টাকা আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 25 পয়সা মানে 1/4 টাকা, এক্স ইন্টু 1/4 প্লাস 50 পয়সা মানে 1/2 হাফ টাকা, ওয়াই বাই 2 ইকুয়াল টু 20, এটা আমরা বলতে পারি। এখান থেকে যদি আমরা লসাগু করি কত পাবো? এক্স প্লাস 2y ইকুয়াল টু 80, এটা পাবো। এক্সের মান আমরা বসাবো 48 মাইনাস ওয়াই প্লাস 2y ইকুয়াল টু 80। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু 80 মাইনাস 48 অর্থাৎ 32। অর্থাৎ আমাদের এখানে 50 পয়সার কটি সংখ্যা আছে? 32টি। আমাদের কিন্তু আর এক্সের মান নির্ণয় করার দরকারই পড়ছে না, কারণ অলরেডি কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি 3 নম্বর অপশন। তবু আমরা একবার চেক করে নেব। 48 মাইনাস 32 যেটা হচ্ছে আমাদের এক্সের মান 16। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে? 80 লিটার ওয়াইন এবং জলের মিশ্রণ আছে 80 লিটার, যার মধ্যে 60% ওয়াইন আছে। ওয়াইন আছে 60%, তাহলে জল কত আছে? 40% আছে জল। তাহলে এখান থেকে আমরা জল এবং ওয়াইন এবং জলের, এটা জল আর এটা ওয়াইন, অনুপাতটা পেয়ে যাব। কত পাচ্ছে এখান থেকে অনুপাত নির্ণয় করলে? 0 0 কাটছে, 2 দিয়ে কাটলে 3 আর 2 অর্থাৎ 3:2 পাচ্ছি।
এখন কি বলছে, নতুন মিশ্রণে 50% ওয়াইন রাখতে কত পরিমাণ জল যোগ করতে হবে, অর্থাৎ 50% ওয়াইন রাখতে হবে, তাহলে জল কত শতাংশ হয়ে যাবে, 50% হয়ে যাবে। ক্যালকুলেশন করলে আমরা কত পাই এখান থেকে, 1:1। তাহলে আমাদের এখানে আছে কত, 3:2, সেটা কত করতে হবে, 1:1 পরিমাণে। কত পরিমাণে জল যোগ করব সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ওয়াইনের পরিমাণটা তো সেম আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 1 আছে। আমাদের এই পরিমাণটাকে আগে সমান করতে হবে। সমান করলে আমরা কত পাই এখানে, 3:3 পাই। তাহলে কত পরিমাণে জল যোগ করছি, 1 ইউনিট জল যোগ করছি। এখানে আমাদের টোটাল 3 আর 2 5, অর্থাৎ 5-এর মান বলা আছে 80। টোটাল যে মিশ্রণ 3:2 অনুপাতে আছে, যেখানে টোটাল 80 লিটার, অর্থাৎ 5-এর মান 80 বলা আছে। 1-এর মান কত হয়ে যাবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। 1-এর মান কত হয়ে যাবে, 16। তাহলে এখানে কত লিটার জল যোগ করতে হবে, 16 লিটার। 4 নম্বর অপশন আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 100টি আপেল 450 টাকায় কেনা হয়েছে এবং প্রতি ডজন 60 টাকায় বিক্রি হয়েছে। লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করুন, সেটা নির্ণয় করুন। তো এখানে লাভ বা ক্ষতি কতটা হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, 12টি আপেল আমরা বিক্রি করছি 60 টাকায়। তাহলে একটি আপেল কত টাকায় বিক্রি করছি, 5 টাকায় বিক্রি করছি একটি আপেল। এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস বার হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের বলছে 100টি আপেল, তাহলে আমরা কত টাকায় বিক্রি করব, 500 টাকায় বিক্রি করব। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কত টাকায় কিনেছি, 450 টাকায় কিনেছি, সেটা বিক্রি করছি 500 টাকায়। লাভ হচ্ছে আমাদের প্রফিট কতটা, 50 টাকা। পার্সেন্টেজ বার করলে আমরা সর্বদাই কস্ট প্রাইসের উপর বার করি। 50/450 ইন্টু 100, 0 0 কাটছে, 5 দিয়ে কাটলে 9, অর্থাৎ 100/9, যেটা আমরা কত পাই, 11.1/9%। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, এ এবং ডি এর রেশিওটা আমাদের বার করতে দিয়েছে, যেখানে এ বি এর রেশিও, বি সি এর রেশিও এবং সি ডি এর রেশিও বলা আছে। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা এর আগেও করেছি। এ বি সি ডি, এ কত বলছে 5:4, বি আর সি কত বলছে 6:5, সি আর ডি কত বলছে 7:10। ফার্স্ট লাইনে আমরা সবার শেষে পাচ্ছি 4কে, দুটো ঘর বাকি আছে, 4কে বসিয়ে দিলাম, 4কে এখানে বসিয়ে দিলাম। সেকেন্ড লাইনে ফার্স্টের দিক থেকে একটা ঘর ফাঁকা, তারপরেই পাচ্ছি 6কে, অর্থাৎ এখানে 6 বসাবো। এদিকে 5 পাচ্ছি, একটা ঘর ফাঁকা, 5কে বসাবো। সবার শেষের লাইনে 7 পাচ্ছি, তার আগে দুটো ঘর ফাঁকা, তার মানে 7কে বসিয়ে দেবো পরপর। তাহলে এখান থেকে আমরা এ আর ডি এর রেশিও কত পাবো, 5x6x7। এই দুটো আমাদের করার কোনো দরকারই নেই, কারণ আমাদের এ আর ডি এর মান নির্ণয় করতে দিয়েছে। রেশিও 4x5x10, এটাই পাবো। 5 5 আউট করছি, যদি আমরা 2 দিয়ে কাটি 3, আর এখানে কত পাবো 2, অর্থাৎ 21:20 আমাদের অ্যান্সার হচ্ছে। 3 নম্বর অপশান আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, দুটি সংখ্যা যেমন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা 3 গুণ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা 3 গুণ, আমরা ধরে নিচ্ছি দুটো সংখ্যা এক্স আর ওয়াই। প্রথম সংখ্যাটি অর্থাৎ এক্স দ্বিতীয় সংখ্যা 3 গুণ, তো এক্স = 3y, এটা আমরা বলতে পারি। দুটি সংখ্যার গড় বলা আছে 72, অর্থাৎ এক্স প্লাস y/2 = 72, এটা বলা আছে। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে যাব কত, 144। কি বলছে, প্রথম সংখ্যাটি নির্ণয় করুন, অর্থাৎ এখানে আমরা প্রথম সংখ্যাটি যদি মান বসাই, এক্স এর মান যদি বসাই, 4y পাবো 144। যদি আমরা 4 দিয়ে কাটি, 3 আর 6, অর্থাৎ ওয়াই এর মান কত পাচ্ছি, 36। তাহলে এক্স এর মান কত পেয়ে যাব, 36 × 3, 108। অ্যান্সার আমাদের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলা আছে 240, সংখ্যা দুটির অনুপাত বলা আছে 3:5, আমরা ধরে নিচ্ছি 3x আর 5x দুটি সংখ্যা। তো গুণফল অর্থাৎ 3x × 5x = 240, এটা আমরা পাচ্ছি।
যদি আমরা 3 দিয়ে কাটি কত পাবো 80, 5 দিয়ে কাটলে 16, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 পাচ্ছি, এক্স এর মান তাহলে কত হচ্ছে 4। এখন কি বলছে দুটি সংখ্যার যোগফল কত, দুটি সংখ্যার যোগফল 8x অর্থাৎ 8 গুণ 4 কত পাচ্ছে এখানে 32। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে 40 জন লোক নিযুক্ত ছিল যারা একসাথে 8 ঘন্টায় 60টি খেলনা তৈরি করতে পারে, কিন্তু কাজ শুরু হওয়ার ঠিক আগে 8 জন চলে গেছে, তাহলে 12 ঘন্টায় কতগুলো খেলনা তৈরি করা যাবে। এখানে আমরা যে সূত্রটা বসাবো টাইম অ্যান্ড ওয়ার্কের সূত্র, M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2, যেখানে M হচ্ছে কতজন লোক কাজ করছে, ডি হচ্ছে কত দিন, টি হচ্ছে কত সময় এবং ডব্লিউ হচ্ছে কত পরিমাণে কাজ করছে, কাজের পরিমাণ। তাহলে এখান থেকে আমরা কত M1 এর মান 40, 8 ঘন্টা কাজ করছে, ডি এর কোনো মান দেওয়া নেই, T1 এর মান দেওয়া আছে 8, W1 এর মান দেওয়া আছে 60 ইকুয়াল টু M2 এর মান দেওয়া আছে 8 জন চলে যাচ্ছে অর্থাৎ 40 মাইনাস 8 32, D2 এর মান দেওয়া নেই, T2 এর মান দেওয়া আছে 12 ঘন্টা, W2 এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 0 0 কাটছে, যদি আমরা 4 দিয়ে কাটি 4 8 32, 8 8 কাটবে, W2 এর মান কত পাবো 72। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের 4 নম্বর অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে পি এর আয় কিউ এর আয়ের থেকে 20% বেশি, 20% মানে 1/5, পি এর আয় কিউ এর আয়ের থেকে 20% বেশি, কিউ এর আয় যদি 5 হয় পি এর আয় হবে 6, এখান থেকে আমরা রেশিওটা পেলাম। এখন কি বলছে কিউ এর আয় পি এর আয়ের থেকে কত পার্সেন্ট কম, কত কম 1 কম, কার থেকে পি এর আয়ের থেকে, অর্থাৎ বাই 6 ইন্টু 100, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 350 অর্থাৎ 1 6 পয়েন্ট সামথিং পাবো, অপশন আমরা পেয়ে গেছি, তো আর আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই, 2 নম্বর অপশন আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে একজন লোক 510 টাকা একটি রেডিও বিক্রি করে, 15% লোক বিক্রি করে 15% লোকসান করে এবং 15% লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 15% লোকসানে 510 টাকায় বিক্রি করছে, তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইস পেয়ে যাই, কত পাবো 510 ইন্টু 100/15% লোকসান অর্থাৎ 85, এটা আমাদের কস্ট প্রাইস হলো। এরপর কি পাচ্ছি 15% লাভ করতে হলে কত টাকায় তাকে বিক্রি করতে হবে, অর্থাৎ 15% লাভ হলে কত টাকায় বিক্রি করতে হবে 510 ইন্টু 100/85 ইন্টু 115/100, এটাই আমাদের হচ্ছে সেলিং প্রাইস, কত টাকায় বিক্রি করব সেটার মান ক্যালকুলেশন করলেই অ্যান্সার পেয়ে যাবে। 100 100 কাটছে, যদি আমরা 5 দিয়ে কাটি 5 7 85, 5 2 10, 3 5 15, 17 দিয়ে কাটলে এখানে আমরা পাচ্ছি 30, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 690, সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে 5টি ঘন্টা যথাক্রমে এত 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 সেকেন্ডের ব্যবধানে একসাথে বাজতে শুরু করে, কত সেকেন্ড পরে তারা আবার একসাথে বাজবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এগুলোর পরপর লসাগু করব, যে লসাগুটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। যদি আমরা এখানে প্রথমে 2 দিয়ে দিই 2 3 7 4 6, 2 দিয়ে দিলাম 1 3 7 2 3, 3 দিয়ে দিলাম 1 7 2 1, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 7 2 3 2 6 12 এবং 24, 24 ইন্টু 7 অর্থাৎ 8 6 1, 168 সেকেন্ড পরে তারা আবার একসাথে বাজবে। 4 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে এটা লসাগু নির্ণয় করতে বলেছে। যখন ভগ্নাংশের লসাগু নির্ণয় করব
তখন লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু নির্ণয় করব। 3, 4, 5, 6 এর লসাগু করলে কত পাই? 1, 4, 5, 2, 2 দিয়ে দিলে 2, 5, 1, 10, 6 6 অর্থাৎ 60 পাই। এবং এদের গসাগু কত পাই? 2, 6, 8 আর 10-এর 2। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে? 60/2 অর্থাৎ 30। 3 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? এক্স এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি √x = 144-এর যদি বর্গমূল করি 12 পাবো। 27/12 ক্যালকুলেশন করছি, 12 12 কাটছি, এক্স এর মান কত পাবো? 27 তার স্কোয়ার। 27-এর স্কোয়ার কত? 1 নম্বর অপশন রাইট অ্যান্সার হচ্ছে 729। তো নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? যদি প্রথম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গড় বয়স 10 বছর হয় এবং দ্বিতীয় শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গড় বয়স 12 বছর হয়, তবে সমস্ত শিক্ষার্থীর গড় বয়স নির্ণয় করুন। এখানে কতজন শিক্ষার্থী আছে? প্রথম শ্রেণী 20 জন, দ্বিতীয় শ্রেণী 25 জন। তাহলে এখানে টোটাল যে শিক্ষার্থী আছে তাদের রেশিও আমরা পেয়ে যাব 4:5, 4:5 পাবো। তাহলে 4-এর গড় বয়স 10 আর 5-এর গড় বয়স 12। টোটাল গড় বয়স কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। 10-এর বেশি হবে এবং 12 ছোট হবে টোটাল শ্রেণীর গড় বয়স। 10 প্লাস করব, 10 আর 10-এর মধ্যে পার্থক্য কত? 0 ইন্টু যে 4 আছে 4 জনের বয়স প্লাস 12 আর 10-এর মধ্যে পার্থক্য 2। কতজনের ক্ষেত্রে? 5 জনের ক্ষেত্রে। এটা টোটাল বার হলো আমাদের। এই পার্টটা তো 0 হয়ে যাবে। এখানে আমাদের কত বার হবে? 10। 10 হচ্ছে টোটাল। এক্সট্রা কত বেশি হবে? টোটাল কত বেশি হবে? 10। আমাদের গড় কত বেশি হবে সেটা করতে হবে, যেহেতু আমরা এখানে গড় ধরেছি। 10 ভাগ কতজন শিক্ষার্থী? 5 আর 4 9 ভাগ 9। 10 ভাগ 9 করলে কত হয়? প্রায় = 1.11 অর্থাৎ 10 প্লাস 1.11 অর্থাৎ 11.11। অপশন বি এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একজন বিক্রেতা ক্রয় মূল্যে তার পণ্য বিক্রি করার দাবি করেন, কিন্তু 100 গ্রামের জন্য 80 গ্রাম ওজন ব্যবহার করেন। ডিলারের লাভের শতাংশ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই টাইপের অঙ্ক বেশ কতগুলো করা হয়েছে, আজও একটা নিয়ে এসেছি, কারণ কোশ্চেন কিন্তু আসতে পারে, যে কোনো একটি শিফটে কিন্তু দিয়ে দিতে পারে এই টাইপের কোশ্চেন। তো সেই কারণে বারবার প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু ফার্স্টের দিকে করানো হয়নি, লাস্ট কয়েকটা সেটে করাচ্ছি, তো সেই কারণে আর একবার নিয়ে আসলাম। তো আমরা ধরে নিচ্ছি এখানে 100 গ্রাম পণ্যের দাম 100 টাকা। 100 গ্রাম পণ্যের দাম 100 টাকা। দোকানদার কি দাবি করছে? যে একজন বিক্রেতা ক্রয় মূল্যে তার পণ্য বিক্রি করার দাবি করেন। তো যে বিক্রেতা তিনি বলছেন আমি 100 গ্রাম পণ্য কিনেছি 100 টাকায় এবং আমি বিক্রি করছি 100 গ্রাম পণ্য 100 টাকায়, এটা তিনি দাবি করছেন। কিন্তু 100 গ্রামের পরিবর্তে তিনি 80 গ্রাম ওজন ব্যবহার করছেন, অর্থাৎ তিনি দাম একই রেখেছেন কিন্তু ওজনটা 20 গ্রাম কমিয়ে দিয়েছেন। তো এখানে তিনি কতটা লাভ করছেন? 80 গ্রামের দাম তো 80 টাকা হওয়া উচিত, কিন্তু নিয়ে নিচ্ছেন তিনি 100 টাকা। তাহলে এখানে তিনি 20 টাকা লাভ করছেন। শতাংশ নির্ণয় করতে হবে, কতর মধ্যে লাভ করছেন? 80-র মধ্যে ইন্টু 100, এত পার্সেন্টেজ। ক্যালকুলেশন করলে 0 0 কাটছে 4, 4 2500, অর্থাৎ এখানে আমাদের 4 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 25%। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? এখানে সঠিক অ্যান্সার 4 নম্বর অপশান। 161.5 মিটার দীর্ঘ একটি ট্রেন 46 সেকেন্ডের মধ্যে 758.5 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো টোটাল এখানে দূরত্ব ডি, ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কত পাবো? 161.5 প্লাস 758.5, তা ট্রেনের যে দূরত্ব সেটা প্লাস সেতুর দূরত্ব। টোটাল দূরত্ব আমাদের সবসময় যোগ করতে হয়। এটা কত আসবে? 920। তো ডি ইকুয়াল টু আমরা কি জানি? এস ইন্টু টি। টি হচ্ছে 46।
তো এস এর মান তাহলে আমরা এখান থেকে কত পাবো, 920/46। এত মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের কিমি পার ঘন্টাতে বার করতে হবে, অর্থাৎ 18/5 করব। তো 46 দিয়ে যদি কাটি এখানে কত পাবো, 20। 5 দিয়ে যদি কাটি 4, 4 বারং কত, 72। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 2 নম্বর অপশন, 72 কিমি পার আওয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 1,40,000 টাকা বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাসের জন্য ত্রৈমাসিক হিসেবে সংযোজিত হলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করুন। তো এখানে ইন্টারেস্টটা কি বলে দিয়েছে, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কম্পাউন্ডেড কোয়ার্টারলি যেটা অর্থ হচ্ছে 6 মাস, অর্থাৎ 6 গুণ 4 অর্থাৎ 24 মাস, যেটা 2 বছর, এবং 12% কোয়ার্টারলি বলেছে, তো ত্রৈমাসিক, যেটা অর্থ হচ্ছে 12/4% অর্থাৎ 3%। এরপর আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এর মানটা নির্ণয় করব, অ্যামাউন্ট পেলেই আমরা সেখান থেকে সিআই এর মান পেয়ে যাব, কারণ সিআই আমরা জানি এ মাইনাস পি যেটা আছে আমাদের 1,40,000। তাহলে এ ইকুয়াল টু কত কি জানি আমরা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। পি কত, 1,40,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, n এর মান কত, 2। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এই পার্টটা আমরা পাবো 103/100 ইন্টু 103/100। তাহলে এখান থেকে আমরা দুটো জিরো আউট করছি, দুটো জিরো আউট করছি। 103-এর যদি স্কোয়ার করি আমরা পাই 10, 60, 90, সরি 9, একটু ভুল বললাম। যদি আমরা 103-এর স্কোয়ার করি সেটা আমরা পাই 10,609 অর্থাৎ 10,609। তার সাথে 14 গুণ করলে আমরা পাবো এখানে 26। এটা আমার আগের থেকে করা ছিল, তো সেই কারণে আমি বলে দিলাম এখানে। তো এখান থেকে আমরা সিআই এর মানটা কত পেয়ে যাব, সিআই ইকুয়াল টু তবে আমাদের হয়ে যাবে মাইনাস 1,40,000, অর্থাৎ তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 8,526 অর্থাৎ 8,526 টাকা। 2 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এখানে শর্ট নিয়মে আমি করাতেই পারতাম, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা করানো হয়নি, তো সেই কারণে এখানে আমি সূত্র অনুযায়ী করালাম। তো হঠাৎ করে যদি আমি এখানে শর্ট ট্রিক্স ইউজ করি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না, তো সেই কারণে কিন্তু এখানে আমি সূত্রতে ফেলেই করালাম। তো নেক্সট কোশ্চেন দেখে নেব, কি বলছে, অমিত 12,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করার 5 মাস পরে সুমিত 15,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগদান করেছিল। 2 বছর পরে তাদের লাভের অনুপাত কত। এখান থেকে আমরা পরপর 3টে জিরো আউট করে ক্যালকুলেশন করব ক্যালকুলেশনের সুবিধার্থে, কারণ আমরা প্রফিট লাভ ইকুয়াল পার্সেন্টেজ ইকুয়াল টু কি জানি, P1 টু P2, X1 T1 ইজ টু X2 T2, X1/X2 হচ্ছে যে পরিমাণ টাকা বিনিয়োগ করা হচ্ছে, T1 আর T2 হচ্ছে যত সময় ধরে টাকাটা ব্যবসাতে খাটছে। তাহলে আমাদের অলরেডি এখান থেকে কিন্তু শূন্যগুলো আউট হবে, তো সেই কারণে আগে থেকে শূন্যগুলো ক্যান্সেল করে দিলাম। 12 ইন্টু অমিতের টাকা টোটাল 2 বছর খাটছে অর্থাৎ 24, 2 বছর মানে 24 মাস, এবং সুমিতের টাকা টোটাল 5 মাস পরে এসে যুক্ত হয়েছে, এদিকে খাটছে 7 মাস আর এদিকে খাটছে 12 মাস, অর্থাৎ টোটাল খাটছে 19 মাস। ক্যালকুলেশন করলে এখান থেকে 3 দিয়ে 4 আর এখানে পাবো 5, তাহলে এখান থেকে পাচ্ছি 96:95। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 1 নম্বর অপশান। তো এই হচ্ছে আজকের আমাদের সব
থেকে লাস্টের কোশ্চেন যেটা নিয়ে আলোচনা করলাম। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যেই শেষ মুহূর্তে ছড়িয়ে পড়ে। তো হাতে মাত্র 3 দিন বাকি আছে, যেগুলো আপনাদের অসুবিধা আছে সেগুলো বারবার রিভিশন করুন আর সাথে এগুলো প্র্যাকটিস করতে থাকুন। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।